বন্ধুরা, শীতের সকল প্রকার মৌসুমি ফুল, ফল, সবজি, এমনকি সারা বছর যে গাছগুলি আমাদের ফুল দেয়, ফল দেয়, এছাড়া যে মৌসুমি আমরা সবজির গাছ চাষ করি, এছাড়া যে পাতাবাহার গাছগুলি আমরা ব্যালকনিতে বা বাড়ির ভেতরে রাখি, সেই গাছগুলিকে যখন আমরা ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে প্রতিস্থাপন করি টবেতে, তখন আমরা কম্পোস্ট সার মাটির সঙ্গে ব্যবহার করি। মেনলি আমরা ব্যবহার করি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন আমি আমার ছাদ বাগানের সকল প্রকার গাছেদের জন্য কিভাবে খাদ্য প্রস্তুত করছি, পরবর্তীকালে তাদের খাবার দেওয়ার জন্য কিভাবে কম্পোস্ট সার তৈরি করছি, তারই একটা ছোট্ট ক্লিপিং। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও পারবেন আমার মতন সহজ সরল পদ্ধতিতে গাছেদের খুব সহজে পুষ্টিকর খাদ্য তৈরি করতে। তবে তার আগে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলিতে এই সময় কীরকম সুন্দর ফুল ফুটে রয়েছে ভাবলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চন্দ্রমল্লিকা গাছগুলিতে এত সুন্দর ফুল ফুটেছে, মনকে আমার ভীষণ রকম আকৃষ্ট করেছে, মুগ্ধ করে দিয়েছে। তাই ভাবলাম এক ঝলক আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই এই ভিডিওটিতে, যাতে আপনারাও আমার চন্দ্রমল্লিকা গাছগুলিকে দেখতে পারেন। তারপর তো আমি আসছি কম্পোস্ট সার নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, শীতের ছাদ বাগান তো আপনাদের রেডি হচ্ছে। শীতের ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুলও ফুটছে, কিন্তু আমাদের যে সকল গাছগুলো রয়েছে সারা বছর ফুল দেয়, জবা, টগর, কলকে, করবী, এই সকল প্রকার গাছগুলো এখন কিন্তু এমনকি অ্যালামন্ডাও পাতা ঝরিয়ে ফেলছে। সেই পাতাগুলিকে আমরা অবশ্যই কিন্তু ঝাঁট দিয়ে জড়ো করব। আর প্রচুর পরিমাণে যে সবজিগুলো খাচ্ছি, সেই সবজির খোসাগুলোও আমরা জড়ো করে রাখবো, যাতে আমরা পরবর্তীকালে সেই শুকনো পাতাগুলো থেকে এবং সবজির খোসা ও ডিমের খোসাগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারবো। সেই কারণেই এইগুলো আমরা দ্রুত সংগ্রহ করে রাখবো এই সময়। তাই আপনারা এই সময় অতি অবশ্যই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখবেন, আর পাতাগুলোকে অবশ্যই একটা পাত্রে জড়ো করে রাখবেন পরবর্তীকালে কম্পোস্ট সার পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সর্বখাদ্য গুণসম্পন্ন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন সমস্ত খাদ্য গুণসম্পন্ন এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার আমি কীভাবে প্রস্তুত করেছি, কেন রৌদ্রে মেলে রেখেছি, চলুন সে সম্পর্কে আলোচনা করে নিই বিস্তারিতভাবে। বন্ধুরা, আপনারা এই যে সুন্দর ড্রামটি দেখছেন, এই ড্রামটির নিচের অংশটুকু কিন্তু ফাটা, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল জলশুদ্ধ অবস্থায়। তাই আমি এই ড্রামটিতে বেশ খানিকটা 2-3 দিনের জমানো সবজির খোসা নিচেতে ভালোভাবে দিয়ে দিয়েছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি আমার বেশ কিছু দিনের জমানো ডিমের খোসা। এইভাবেই আমি এই লেয়ারটি তৈরি করেছি, কোনো লেয়ার নয়, যখন যেটা পেরেছি তখন সেটাই দিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ শুকনো ডিমের খোসার উপর আমি দিয়ে দিচ্ছি পটাশিয়াম সমৃদ্ধ বেশ খানিকটা শুকনো কলার খোসা। আমি যে সবসময় শুকনো কলার খোসা ইউজ করেছি তা কিন্তু নয়, যখন পেরেছি পাকা কলার খোসা কাঁচাই ডামটা দিয়ে দিয়েছি। যাই হোক, এর উপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লিকার যে চিনি ছাড়া চা খাই, সেই চিনি ছাড়া চা খাওয়ার পাতা আমি বেশ খানিকটা জমা করেছি, সেটাই দিয়ে দিয়েছি। বন্ধুরা, যখন যেটা পারবেন তখন সেই সোর্সটাই আপনারা দিয়ে দেবেন, কোনো কিছু আলাদাভাবে দেবেন না। তবে রান্না করা কোনো খাবার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পোকা হবে। আমি কোনো দিনও রান্না করা কোনো জিনিস ব্যবহার করি না। আমি একবার ব্যবহার করেছিলাম, দেখেছিলাম প্রচুর পোকাও যেমন হয়েছিল আর প্রচণ্ড দুর্গন্ধ ছেড়েছিল। তারপর থেকে আর আমি কোনো দিনও রান্না করা জিনিস, এমনকি ভাতও ব্যবহার করি না। আপনারা কোনো রান্না করা জিনিস, বারবারই বলছি, ব্যবহার করবেন না। বাদবাকি সমস্ত পচনশীল যে কোনো সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে বন্ধুরা, আপনারা যদি কম্পোস্ট সার প্রস্তুত করার জন্য চা পাতা ইউজ করেন, তাহলে অবশ্যই চা পাতাটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। খেয়াল রাখবেন চা পাতাটিতে যেন না দুধ আর চিনি থাকে, তাহলে কিন্তু কম্পোস্ট সারটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হবে। তাই আপনারা অতি অবশ্যই দুধ আর চিনিটিকে ভালোভাবে ধুয়ে ইউজ করবেন। সবথেকে ভালো হয় যদি আপনারা চিনি ছাড়া লিকার চা খেতে পারেন, তাহলে শুধুমাত্র চাটিকে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর পাতাগুলিকে কিচেন ওয়েস্ট কম্পোস্টের যেটা প্রস্তুত করছেন সেই ড্রামটিতে ফেলে দেবেন। কোনো খাটুনি হবে না, ধোবার কোনো ঝামেলাও থাকবে না, এতে শরীরও ভালো থাকবে, কম খাটুনিতে গাছের সারও তৈরি হবে।
যাই হোক, আপনারা যখন কম্পোস্ট সার প্রস্তুত করবেন, যদি হাতের কাছে কাঁচা নিমপাতা পান বা শুকনো নিমপাতা পান, তাহলে আপনারা কম্পোস্ট সার প্রস্তুত করার সময় পাত্রটিতে দিয়ে দিতে পারেন। এতে কোনো অসুবিধা হবে না, পোকামাকড় হবে না। তবে যে আমি প্রত্যেকটি পাত্রে কাঁচা নিমপাতা ব্যবহার করেছি তা কিন্তু একদমই নয়। আমি কাঁচা নিমপাতা প্রথমে পেয়েছিলাম, তাই তখন দিয়েছিলাম। তারপরে আর কোনো পাত্রটিতেই কাঁচা নিমপাতা ইউজ করিনি, কিন্তু প্রত্যেকটি পাত্রকে আমি সম্পূর্ণ শেডে রেখেছি আর ঢাকনা খোলা অবস্থায় রেখেছি। নিচে প্রত্যেকটি পাত্রেরই ফুটো করে দিয়েছি, যাতে সবজি থেকে যে জলটা বার হবে সেটা নিচে পাত্রটিতে পড়ে, তার জন্য এইরকম ব্যবস্থাপনা করেছি। আপনারাও আমার মতন একসাথে একই খাবার থেকে কম্পোস্ট সার ও কম্পোস্টটি প্রস্তুত করার জন্য যে কোনো ভাঙা বালতি বা ভাঙা ড্রাম ইউজ করতে পারেন। তবে যদি নতুন বালতি ইউজ করেন তাহলে নিচে বেশ কয়েকটা বড় বড় ফুটো করে নেবেন আর সবজির খোসাগুলো নিচে দিয়ে দেবেন। কোনো রকম মাটি দেবার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনারা দ্রুত কম্পোস্টটিও পেয়ে যাবেন আর কম্পোস্ট সারও পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে কিন্তু কম্পোস্টটিগুলো অবশ্যই একটি বড় পাত্রে স্টোর করে রাখবেন। আমি প্রতি সপ্তাহে একবার করে এই কম্পোস্টটিটা এই পাত্রটিতে স্টোর করে রেখেছি। আর প্রতি সপ্তাহে একবার করে কম্পোস্ট সারটিতে বেশ খানিকটা করে জল দিয়ে দিয়েছি, যাতে দ্রুত কম্পোস্ট সারটি প্রস্তুত হয়। আপনারা চাইলে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার প্রস্তুত করার সময় যখন ছাদ বাগানের প্রত্যেকটি গাছের হার্ড প্রুনিং করে দেবেন, সেই পাতা ও ডালগুলিকেও একটি পাত্রে জড়ো করে রাখতে পারেন। সেগুলিও পরবর্তীকালে পচে গিয়ে আপনাকে কম্পোস্ট সার দেবে। যাই হোক বন্ধুরা, আমি এই পদ্ধতিতেই আমি এবছর কম্পোস্ট সার প্রস্তুত করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এক ঝলকে শেয়ার করে নিই, তাই আমি এই ভিডিওটা শেয়ার করে নিলাম। যে কম্পোস্ট সারগুলি প্রস্তুত হয়ে গেছে, এগুলিকে আমি সম্পূর্ণ সানলাইটে 1 থেকে 2 ঘন্টা মেলে দেবো ছাদে মেলে দিয়ে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর চেলে নেব। যখন এই কাজটি করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য একটি নতুন ভিডিওতে। আমি বারবারই আপনাদের একই কথা বলি যে গাছ নিয়ে অহেতুক দুশ্চিন্তা একদম করবেন না। মনের আনন্দে গাছকে ভালোবেসে কম যত্নে কম খরচায় গাছ করুন। দেখবেন এতে গাছের প্রতি আপনাদের আগ্রহ, গাছ করার প্রতি একটা নেশা আরও ধীরে ধীরে বেড়ে উঠবে। ভালো থাকবেন, গাছ বসাবেন। ধন্যবাদ।